আসসালামু আলাইকুম। গরিবের কথা বাসি হলে হয় মিডিয়া। আসিফ নজরুলকে নিয়ে কথা বলছিলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। মাত্র ২৪ ঘন্টা আগে কথা বলছিলেন তিনি। আমরা কথা বলবো আসিফ নজরুলকে নিয়ে এবং অন্যান্যরা যা বলছেন সে বিষয়গুলো নিয়ে। আসলে এখানে কার দোষটা কিনা হচ্ছে এগুলো আসলে দেখা হবে। দেশের যারা বিশ্লেষক আছেন বা দেশের নিয়ে যারা ভাবছেন তারাই আসলে সিদ্ধান্ত নেবেন। তো আমরা এই বিষয়টা বলি যে আসিফ নজরুলকে নিয়ে যে বিডিআর বিদ্রোহ যে তদন্ত কমিশন কমিটিটা সেটা নিয়ে কথা বলছিলেন ইলিয়াস হুসাইন। ইলিয়াস হুসাইন তিনি সরাসরি আসিফ নজরুলকে কিন্তু ভারতীয় রয়ের এজেন্ট বা ভারতীয় এজেন্ট বলছেন। তিনি বলছেন যে ভারতের হয়ে মূলত আসিফ নজরুল কাজ করছে, উপরে উপরে তিনি ভারত বিদ্বেষিতা দেখাচ্ছেন আর তলে তলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বাংলাদেশে বসে এই আসিফ নজরুল। তো আমরা দেখি মাত্র ২৪ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি কথা বলছিলেন যে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিটি গঠন সেটা আর হবে না। আর সেটা না হওয়ার পেছনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তো তখন অনেকেই অনেকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সাংবাদিক ইলিয়াসকে। অনেকেই বলছিল ভুলভাল তথ্য দিয়ে দেশের ভেতরে একটা পেজগি লাগাতে চায়। তো এরপর দেখা গেল যে আবার অনেকেই বলছিল যে সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দেয় সেটা প্রায় ৯০% কিন্তু সত্য। এরপর আমরা দেখতে পেলাম মাত্র ২৪ ঘন্টা যেতে না যেতেই আদালতের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম নাকি এই যে বিডিআর বিদ্রোহ যে তদন্ত কমিটি গঠন সেটা কমিশন গঠন সেটা স্থগিত করে দেওয়া হয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা আর হবে না। এখন যে সাংবাদিক ইলিয়াস মাত্র ২৪ ঘন্টা আগে কথাগুলো বলছেন আর ২৪ ঘন্টার পরই এর প্রতিফলন, এটা আসলে দেশবাসী এটা নিয়ে কিন্তু অনেক উদ্বিগ্ন বিষয়টা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেটার স্পিরিট সেখানে প্রথম থেকে কথা বলে আসছে মানুষ যে আমাদের ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি কে বা কারা এর সাথে জড়িত, আমাদের ৫৭ জন অফিসার সহকারে ৭৪ জনকে হত্যা করা হয়েছে। সেই অফিসারদের ভেতরে অনেক অনেক বড় বড় অফিসার ছিল যাদেরকে ভারত মূলত জমের মতো ভয় করত। তো সে তখন এই আন্দোলনের পরে বলছিল যে আমরা একটা কমিশন গঠন করে এটার বিচার প্রথমেই হবে, সুষ্ঠু একটা বিচার হবে, যারা দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে আর যারা নির্দোষী তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। এখনও বিডিআর বিদ্রোহতে যারা বিডিআর রয়েছে তারা জেলের ভিতর রয়েছেন, অনেকেই তাদের স্বজনরা দাবি করছেন তারা নিরপরাধ, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। তো এই যে একটা আশা প্রত্যাশা, জাতির যে একটা প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটায় হতাশা চলে আসছে। যে যখন বললেন যে এই কমিটিটা আদালতের ক্রিমিনাল লয়ের বিষয় আছে হয়তো বা দুইটা, এই এখানে মামলা চলছে হয়তো বা, তার কারণে নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক সম্ভবত সদস্য সচিব হচ্ছেন, তার সাথে সাথে আমরা দেখলাম কথা বলছেন গণ অধিকারের তারেক রহমান কথা বলছেন। সবচেয়ে বড় বিষয় যেটা আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের অন্যতম সমন্বয়ক, বৈষম্য বিরোধীর আহ্বায়ক, আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন যখন এই বিডিআর বিদ্রোহ কমিশন গঠনটা যেটা এটাকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে এটাকে আমি সন্দেহের চোখে দেখি। মাত্র বিক্রম মিস্ত্রি আসলো তারপরে এই ঘটনা, এটার সাথে অনেকেই সন্দেহাতীত বাংলাদেশের কেউ না কেউ এটার সাথে জড়িত। যদি ইলিয়াস হুসাইন এটার সাথে আসিফ নজরুলকে কড়াকড়িভাবে জড়িত বলে অবহিত করেছেন। তো এদিকে আবার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আরেকজন সমন্বয়ক মাহিন সরকার তিনি ডাকে দিয়েছেন যে আমি যাব, আপনারা প্রস্তুত হন, আসিফ নজরুলের বাসভবন ঘেরাও করা হবে। যেটা আমাদের স্বপ্ন ছিল, আমাদের প্রত্যাশা ছিল, দেশের জনগণের প্রত্যাশা ছিল বিডিআর বিদ্রোহ সেই পিলকানা হত্যাকাণ্ড নিয়ে বিচার কমিটি গঠন করা হবে, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। এটা আমরা স্পষ্ট একটা ষড়যন্ত্রের আলামত হিসেবে দেখতে পাচ্ছি। আমরা আসিফ নজরুলের
বাসভবন ঘেরাও করব। তিনি বলছেন যদি বাংলাদেশের একটা মানুষও না যায় তাহলে আমি আমার অবস্থানে অনড় থাকবো, আমি যাব। তিনি শহীদ মিনারে ডাক দিয়েছেন। এখন কথা হচ্ছে দেখেন, পিনাকি ভট্টাচার্য কিন্তু এই আসিফ নজরুল সাহেবকে নিয়ে কিন্তু অনেকগুলো তথ্য দিয়েছেন, অনেকগুলো কথা বলছেন। তিনি প্রথম আলো, ডেইলি স্টারের সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে অনেকে আবার আন্দোলন করছে, ইনকিলাব মঞ্চ বা সহকারে অনেকে আন্দোলন করছে। তো মূল পেশগির জায়গা কোন জায়গাটা? বিক্রম মিস্ত্রি আসার পর কি এমন হলো যার কারণে প্রথম যেটা সবচেয়ে বেশি টার্গেট, সবাই বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের কারণে এই কাণ্ডটা ঘটেছে, এই ভারতের কারণে এই কাণ্ডটা ঘটেছে। এই ভারতকে মুক্তি দেওয়ার জন্য বিক্রম মিস্ত্রি আসলো, কোথায় কি করলো, এরপরই এই কমিশনটা বন্ধ করে কমিটিটা বন্ধ করে দেওয়া হলো। এটা মানুষ সন্দেহের চোখে স্পষ্টভাবে দেখছে। তো এই আসিফ নজরুল সাহেবকে নিয়ে তার পিনাকি বলছেন বা ইলিয়াস হোসেন বলছেন, তিনি বলছেন চোখে চোখ রাখুন, দেখুন, অবজার্ভ করুন, আপনারা বুঝতে পারবেন তিনি আসলে কি বা কে বা কার সাথে কি, কার স্বার্থে কি করছেন।